तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 241 পৃষ্ঠায় পাঠ করেছি সপ্তম পরিচ্ছেদ। সেখানে আছেন দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন, বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। মাস্টারমশাই এখানে অনেকটা বলেছেন ঠাকুরের ঘরের ব্যাপারে। তারপরে 22শে জুলাই রবিবার, সবাই বিশেষ করে রবিবারে আসেন। অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে গাড়ি করিয়া এসেছেন। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকা দিয়ে আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। আর মাস্টারমশাই তখন ঠাকুরের ঘরের বর্ণনা করছেন, কোথায় ঘরের অবস্থান। এইসব কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে রাধাকান্তের মন্দির ও ভবতারিণীর মন্দির। তারপরে এইসব গঙ্গা পোস্তা কোন দিকে, পুষ্পোদ্যান, ঠাকুরের বাটির থেকে উত্তরে পঞ্চবটী, যেখানে ঠাকুর তপস্যা করেছিলেন। আর ঠাকুরের সামনে কি কি গাছ আছে, যে নিকটে গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেতকরবী, কৃষ্ণচূড়া, সেসব ফুলের গাছ আছে, এইসব বর্ণনা করেছেন। তারপরেই মণি মল্লিকের কথা শুরু হয়েছে। মণি মল্লিক পুরাতন ভক্ত, তিনি কাশী দর্শনে গিয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে বর্ণনা করছেন। মণি মল্লিক: আরেকটি সাধু দেখলাম, তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে। তখন ঠাকুর বলছেন, এদের মত কি জানো, আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তাঁর কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কীরকম জানো, যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত ও পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে কথা। ঠাকুর পদ্মলোচনের কথা বলছেন। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদয়কে পাঠিয়ে দিলাম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে ভক্তের সঙ্গ করব, এমন কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি সব ভালো লাগে না।
বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে। তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল বলতে লাগলো। ভক্ত মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন? কিরূপ বোধ হলো? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত। শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারো কারো নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওইদিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো। দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ, মা এদেরই উপর। দয়া সর্বভূতের সমান ভালোবাসা। আজ আমরা পড়ব অষ্টম পরিচ্ছেদ, গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ। এটা কোত্থেকে এসেছে জানি না, কিন্তু আমরা একটু আমার যা পড়ে মনে হচ্ছে সেটা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ যিনি হন তিনি 3 গুণের অতীত হন। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। ব্রহ্ম 3 গুণের অতীত। মাস্টার, দয়াও কি একটি বন্ধন? মাস্টার জিজ্ঞেস করছেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ: সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণের সৃষ্টি, তমগুণের সংহার। কিন্তু ব্রহ্ম সত্যরজ তম 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্যরজ তম 3 গুণই চোর। একটি গল্প বলি শোনো। ঠাকুর সেই পুরনো গল্পটা বলছেন। পুরনো গল্প মানে আগেও বলেছেন বলে বলছি। সেটা হচ্ছে সেই জঙ্গলের পথ ধরে 3টি ডাকাত। গল্পটা পড়ি। যে একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললেন, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোররা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনি আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললেন, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য। এই বনে সত্যরজতম 3 গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলেই কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটি জায়গা দেখতে পেল। ঠাকুর আর একটা গল্প বলছেন।
চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটি জায়গা দেখতে পেল। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিলে না। যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায়। তখন খবর কে দেবে? ঠাকুর এখানে গল্পটা বললেন যে প্রত্যেকেই হয়তো ওই রকম যে ওখানে যাচ্ছে হা হা করে আবার আর ফিরছে না, ওখানেই চলে যাচ্ছে। তো সেই রকম ঠাকুর বলছেন যার ব্রহ্মজ্ঞান হয় সে আর ফিরে আসে না। ব্রহ্মজ্ঞান হলে তিনি চলে যান। তো অনেক জায়গায় ঠাকুর বলেছেন যে 21 দিনে মৃত্যু হয়। আবার বলছেন যার কাজ একটু বাকি থাকে, যাকে দিয়ে মা তার কাজ করান, তিনি ফিরে আসতে পারেন। জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব এরা এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ওই রকম হা 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 ব্যাস চলে গেছে। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না, মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের অর্থ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয় সুখদেবের কি ব্রহ্মজ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দিবেন। তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শিক্ষা, দল, সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললাম, কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, আমি কাঁচা আমি ত্যাগ করতে বলছি। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এই সব অভিমান কাঁচা আমি। এটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনিই কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্ম প্রচার করা উচিত। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। এ মত প্রচার বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয়, দোষ নাই। তবে আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশব সেনকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। দাস আমি, ভক্তের আমি মানে পাকা আমি। তুমি দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে যাচ্ছে। তুমি দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব সেন বললে,
মহাশয় 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? ঠাকুরের কথা বলছেন। তার মানে ঠাকুরের চেলা দিকে ঠাকুর কতটা বাজিয়ে বেছে নিয়েছিলেন। কেশবকে শিক্ষা, আদ্যাশক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী অর্থাৎ শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত, তিনিই একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া ঈশ্বরকে অজ্ঞান করে, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। এবার অজ্ঞান করে রেখেছে, একটা গল্প কি সুন্দর বলছেন। হৃদে একটা এঁড়ে গরু এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এটাকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলুম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।